তোমরা শুনছো রাতের ভয়ের 4 নম্বর এপিসোড। গল্প পাঠে আমি রিক। আজকে তোমাদের আমি শোনাতে চলেছি আমারই এক দাদার জীবনে ঘটে যাওয়া সত্যি ভৌতিক ঘটনা। তোমরা যদি আমার চ্যানেলে নতুন থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর শেয়ারও করে দিও। তোমার জীবনে বা তোমার চেনা জানা কারোর জীবন সত্যি অলৌকিক ঘটনা বা ভৌতিক ঘটনা ঘটে থাকলে তাহলে আমাকে সেটি পাঠাতে পারো। আমাকে ঘটনা পাঠাতে হলে আমার ইনস্টাগ্রাম আইডিতে মেসেজ করো বা আমাকে মেল করে পাঠাতে পারো। আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। আর ঘটনা পাঠ করার আগে বলে দিই, রাতের ভয় চ্যানেলের প্রত্যেকটি ঘটনা এন্টারটেনমেন্ট হিসাবে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। ঘটনাটি তাহলে শুরু করা যাক। আমাকে যেভাবে লিখে পাঠিয়েছে, আমার নাম চন্দন ব্যানার্জি, 23 বছর, একজন যুবক ছেলে। আজ আমি তোমাদের 7 বছর আগে ঘটে যাওয়া একটি সত্যি ভৌতিক ঘটনা শোনাবো, যেটি আমার আজও ভাবলে রাত্রে ঘুমাতে পারি না। ঘটনাটি তখনকার, যখন আমি সবেমাত্র মাধ্যমিক পাশ করেছিলাম। আমি সপ্তাহে 3 দিন করে সন্ধ্যাবেলা পাশের গ্রামে যেতাম পড়তে, হেঁটে হেঁটে, এবং গ্রামটি খুব জোর 3 কিলোমিটার দূর ছিল আমাদের গ্রাম থেকে। ক্লাস 11-এ ওঠার আগে পর্যন্ত আমার বাবাই আমাকে নিতে আসতো ছুটির পর, কিন্তু 11-এ উঠে যাওয়ায় আমার বাবা আর নিতে আসতো না। তার বদলে নিজের কিপ্যাড দেওয়া ফোনটা আমাকে দিয়ে দিত খবর নেওয়ার জন্য। আর আমাদের গ্রাম যখন পার হতাম তখন একটি বিশাল বড় আম বাগান পড়তো, তারপর বাঁশবন, ওইগুলো পার করার পর স্যারদের গ্রাম। এই রকমই একদিনের কথা, টিউশন ছুটি হওয়ার পর যখন বাঁশবাগান পার করি, হঠাৎ পিছন থেকে একটা আওয়াজ ভেসে আসে, চন্দন চন্দন বলে। আমি ঘুরে তাকাতে দেখি লোকটি আর কেউ না, আমার গ্রামে থাকা এক প্রতিবেশী কাকু। তার সাথে আমার সম্পর্ক একেবারে বন্ধুর মতো। বাড়ি ফেরার সময় তার সাথে গল্প করতে করতে আসছিলাম। কাকুকে জিজ্ঞেস করি, কোথায় গিয়েছিলে? কাকু বলে, এই তো বাজারে। কাকু আমাকে বলে যে, ভালো করে পড়াশোনা কর রে চন্দন, আমাদের সবাইকে তোর টাকাতে ঘুরাতে নিয়ে যাবি। আমি না থাকলেও তোর কাকিমাকে নিয়ে যাস, ওর খুব শখ ঘোরার। আমি তখন বলে উঠলাম, ধুর, তুমি থামো তো, কোথায় যাবা তুমি আবার? তোমাকেও তো আমি ঘুরতে নিয়ে যাব। তখন কাকু সেই কথাটা শুনে একটু হাসি দিয়ে বলল যে, বেশ, নিয়ে যাস তাহলে। এই গল্প করতে করতে আমাদের গ্রামে ঢুকে পড়ি। আর যখনই পাশ ঘুরে কাকুকে একটা কথা বলতে গেলাম, দেখলাম যে কাকু আর নেই। এমনকি পিছনে দূর দূর অবধি কাকুর কোনো চিহ্নই নেই। দেখে ভারী অবাক হয়ে গেলাম আমি, আর ভাবলাম কাকু হঠাৎ করে গেলটা কোথায়। তারপর সামনে এগিয়ে দেখি যে পলাশ কাকু, তাকে সবাই পলুই বলে চেনে। আমার সাথে গল্প করতে করতে যে কাকুটা আসছিল তার নামই পলু। তার বাড়ির সামনে অনেক ভিড় আর কান্নাকাটির আওয়াজও পাওয়া যাচ্ছিল। বাবাও ছিল সেখানে। বাবা আমাকে দেখে বলে যে, ওরে চন্দন, তোর পলু কাকু আর নেই রে। আমি বললাম, মানে? বাবা বলে যে, সুগার ফল্ট করে মারা গেল কিছুক্ষণ আগেই। আমি সেই কথাটা শুনে একদমই বিশ্বাস করতে পারছিলাম না। যে মানুষটা আমার সাথে গল্প করতে করতে এলো, সে মরে গিয়েছে মানে? আমি ভিড় ঠেলে সামনে গিয়ে যা দেখি সেটা আমি কখনোই দেখতে চাইনি। কাকু নিচে শুয়ে আছে, তাকে সাদা চাদর দিয়ে ঢাকা রেখেছে এবং তার নাকে তুলো গুঁজা ছিল, পাশে ধূপকাঠি জ্বলছিল। কাকু চিরকালের ঘুম দিচ্ছিল তখন। আমি এই দৃশ্য দেখে 10 দিন জ্বরে পড়েছিলাম এবং হসপিটালেও ভর্তি ছিলাম। কত রাতের ঘুম আমার উড়ে গেছে তা আমি ঠিক নিজেও জানি না। যে মানুষটা আমার সাথে সেই দিন আসলো, সে কিভাবে মারা যেতে পারে? আর 1 ঘন্টা আগে মারা যাবেই বা কী করে? সে তো আমার সাথে আসলো গল্প করতে করতে। সেটা আমি আজও বুঝতে পারিনি কী হয়েছিল সেদিন আমার সাথে। এই ছিল বন্ধুরা ঘটনা। খুবই দুঃখের একটা ঘটনা ঘটেছিল দাদার জীবনে। কাকু হয়তো তাকে খুবই ভালোবাসতো, এই কারণেই তিনি মারা যাওয়ার পর তার প্রিয় মানুষটিকে তিনি দেখা দিয়েছিলেন। এরকম ঘটনা খুবই কম শুনতে পাওয়া যায়। বন্ধুরা, তোমাদের জীবনে যদি কোনো সত্যি অলৌকিক বা ভৌতিক ঘটনা ঘটে থাকে তাহলে আমাকে পাঠাতে পারো, আমি সেটা সবাইকে শোনাবো। আর যদি নতুন থাকো
লাইক আর সাবস্ক্রাইব করে দিও রাতের ভয় চ্যানেলটিকে। আবার ফিরে আসবো নতুন একটি ঘটনা নিয়ে পরের বুধবার।